বিজেপি ভোট। উনি কোন দল, কোন সংগঠন, কোন ব্যক্তি, কোন ক্লাব, এটা আমাদের কাছে বিবেচ্য নয়। আমাদের কাছে বিবেচ্য হচ্ছে এই মুহূর্তে এই রাজ্য থেকে বিজেপিকে তাড়াতে হবে, এবং সেটা এই নির্বাচন হচ্ছে তার সুবর্ণ সুযোগ। এটাই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। কিন্তু for 25 years you people were against each other, but now you have come to what has united you? What is the reason behind You see, interest of the countrymen and the interest of the people. Yeah, exactly. At this moment, Tripura, there is no constitution of law. There is no rule of law. Indian constitution is not active in Tripura. In their situation, we have nothing to do. We have to live. The people of Tripura has to live. Not only physical attack, but economically they ruin the state. That's why we all united to defeat BJP. Thank you, sir. আমরা আলোচনা শুরু বিজেপিকে পরাস্ত করা। স্যার, তাহলে আমরা মেনে নেব যে মহাজোট হয়ে গেছে, তবে কাগজে পত্রে তা কবে উঠে আসছে? শুভেচ্ছা রাখবেন। ঠিক আছে। স্লো মোশন কি Vai ficho. দেখছেন যে একটা ভিড় রয়েছে। সামনে দিই। থ্যাংক ইউ। কংগ্রেস দলের আগরতলা বিধানসভা কেন্দ্রের জয়ী একটু দাঁড়ান, একটু 2 মিনিট। আমরা খবর দিল আয় না কারণ তারা ট্রাইবেলরা এটা বুঝছে যে রিজিউল লগে তো আমরা আগেও 5 বছর দেখেছি। এবং এই যে গতকাল নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই শাসক দল যেরকমভাবে বেপরোয়া আক্রমণ শুরু করেছে, শুধু এই মজলিশপুরে না, ওদিকে বিলোনিয়াতে, উদয়পুরে, বিশালগড়ে, ইভেন সুরমাতে গতকাল একজন খুনও হয়ে গেল, ত্রিপুরা মথার একজন এই কর্মী। এবং এটা যে যেদিন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পুরো টিম আগরতলায় ছিলেন, যখন বললেন যে জিরো পোল ভায়োলেন্স মিশন, ত্রিপুরাজ্যের ভারতীয় জনতা পার্টি প্রায় এটাকেই চ্যালেঞ্জ জানিয়ে সেদিন থেকেই তাদের এই আক্রমণের মাত্রা বাড়িয়েছে। কাজেই অ্যামাউন্ট অফ আইসোলেশন, জনবিচ্ছিন্নতা যে কোন জায়গায় তাদের, এটাই কাজেই এটাও কীভাবে মোকাবেলা করব। আমরা আজকে 3:30টাতে একটা প্রেস কনফারেন্স করব আমরা সমস্ত রাজনৈতিক দলের প্রেস ক্লাবে, আপনাদেরকেও আমন্ত্রণ থাকবে। আপনাদের বিষয়ে কি বলবেন? সেটাই তো বললাম। আপনাদের সাথে কি অন্য কেউ আছেন? আপনারা দুইজনই কংগ্রেস সিপিএম? অন্যরা থাকবে। কে কে আছে দলে? অন্য সমস্ত যে যারা এই মানে বিজেপি বিরোধী সবাইকে আমরা বলেছি আসার জন্য। তো বিকালে 3:30টাতে দেখা যায়। এখানে কি মতা থাকতে পারে? হ্যাঁ, ওনাদেরকেও আমরা বলেছি, আহ্বান জানিয়েছি আসার জন্য। কি রেসপন্স এসেছে এখান থেকে? না, এখনো আমি পাইনি, মেসেজ পাঠিয়েছি, হয়তো আসতে পারে। Basically, what was discussed today? Because already you had... No, that was the discussion. Number one is against the BJP's, that violence they had resorted to while the team of the CI was present here, while they have announced the zero poll violence, challenging that mission. Ruling BJP, they have started all this sort of the mischievous thing. So, how to combat this thing? As we have chalked out, and today at 3:30 we are addressing a press conference along with all other secular and democratic parties, forces here, and we will appeal the people, and today in the press conference itself we will announce that one. Second word, regarding the seat sharing, just today at first round we had some discussion. Seat sharing? Yeah. স্যার, আজকে যে এখানে যে মিটিংটা করলেন, কি বিষয় নিয়ে আলাপ আলোচনা করলেন আপনারা? না, বললাম তো, আমরা তো এখন বলে আসছি, আমরা বিজেপিকে হারানোর জন্য যাতে ভোট ভাগাভাগি না হয়, তার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলো যাতে একসাথে আমরা লড়াই করতে পারি, এবং জনগণ আমাদের এই আপিলটাকে গ্রহণ করেছে ওভারওয়েলমলি।
এটাকে কিভাবে কার্যকরী রূপ দেওয়া যায় তার আজকে প্রাথমিক আলোচনা শুরু করেছি। আরও কয়েক রাউন্ড আলোচনা আমাদের করতে হবে, কারণ একসাথে আমরা দিন যার করে আমরা লড়াই করে আসছি, এখন একসাথে আমরা করব, স্বাভাবিক এটা এক সিটিংয়ে হবে না। কাজে এটার প্রাথমিক শুরু হয়েছে আর কি। স্যার মহাজোট আমাদের কাগজে আমাদের পত্রে কবে আলোচনার ঘোষণা? একটি বেসিক পয়েন্ট, আমরা দুই দলে ডিসকাস করেছি। সন্ত্রাসী বিজেপি, সাম্প্রদায়িক বিজেপি, দুর্নীতিগ্রস্ত বিজেপিকে পরাস্ত করার জন্য যা প্রয়োজন এটা আমরা করব। এবং আজকে প্রথম দফায় আমরা আলোচনা হয়েছে, দফায় দফায় হবে, এবং 3:30টায় আমরা প্রেস ক্লাবে জয়েন্টলি প্রেস মিট করব। আপনাদের রাজ্যের এখন পরিস্থিতি কি রকম, এবং ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর দুই একটা ঘটনা ঘটে গেছে, বেশ কংগ্রেসের উপর অ্যাটাক হয়েছে, কি মানে পরিস্থিতি? ইলেকশন কমিশনকে বিজেপি চ্যালেঞ্জ করছে, কারণ গতকালকে ইলেকশন ঘোষণা হয়েছে, একজন মথার কর্মী খুন হয়েছে, আমাদের ন্যাশনাল লিডার সহ সমস্ত নেতা কর্মীকে আক্রমণ করেছে। সুতরাং এটা তো অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করেছে। তো আমি বিশ্বাস করি ইলেকশন কমিশন কঠোর হবে। স্যার কংগ্রেস কর্মীদের আগামী দিনে কিভাবে আপনারা নিরাপত্তা দিচ্ছেন? আমরা নিজেরাই নিরাপত্তা হব, কোনো অসুবিধা না, জনগণ সাপোর্ট করছে, সুতরাং নিরাপত্তার কোনো প্রবলেম নেই। আপনাদের দাবি বিজেপি হটাও, মথার দাবি গ্যাটারতে পেলেন, এই বিষয়টা মানে কিভাবে আলোচনা টেবিলে? ডিমান্ড তো করতেই পারে, এই ডিমান্ড তো কোনো অনৈতিক নয়, অসাংবিধানিক নয়, সুতরাং ডিমান্ড তো করতেই পারে। আমাদেরও ডিমান্ড আছে, সিপিআইএম দলেরও ডিমান্ড আছে, যার এই নেতার উপর সেখানে নৃশংসভাবে হত্যা হয়, এই বিষয়ে আপনারা কি বলেন? এত পিছলি ঘটনা, এত দুঃখজনক ঘটনা। বিজেপি মানেই তো সন্ত্রাস, বিজেপি মানেই তো খুন সন্ত্রাস, বিজেপি মানেই তো দুর্নীতি পরায়ণ, বিজেপি মানেই তো বিভাজনের রাজনীতি। এরা এই রাজনীতি করেই অভ্যস্ত, এটাই একটা নমুনা। ঘৃণা বর্ষায় এই সমস্ত কাপুরুষোত্তম আক্রমণ এবং হত্যার রাজনীতির যারা বিশ্বাস করে তাদের উপর আগামী দিন নিশ্চয়ই আমার এপিল থাকবে, শুভবুদ্ধি সম্পন্ন জনগণ, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। পুলিশ কতটুকু পারবে নিরাপত্তা দিতে আমার সন্দেহ আছে। মানুষের নিরাপত্তা প্রদানে এই ঐক্যবদ্ধতাই আগামী দিন মানুষের নিরাপত্তা এনে দেবে, তার জন্য তো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। স্যার আজকের প্রেস মিটে আপনারা কাদের আমরা দেখতে পাবো? আমরা আহ্বান রেখেছি সকলের কাছেই, যারা লাইক মাইন্ডেড সেকুলার ডেমোক্রেটিক ফোর্সেস, যারা বিজেপিকে হারাতে চায় তারা নিশ্চয়ই সাড়া দেবে।